আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জোন। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছো। আমরা আমাদের আগের ভিডিওতে ক্লাস 4 এর ইউনিট 3 ফ্যামিলি প্যাসেজটি নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা ফ্যামিলি প্যাসেজের 6জন সদস্যের পরিচিতি জানতে পেরেছিলাম। ফারজানা, জামিল, তার প্যারেন্টস এবং তার গ্র্যান্ড প্যারেন্টসদের সম্পর্কে। এই প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের টেক্সট বইয়েতে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। আমরা আজকে তোমাদের সাথে এই এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। তাহলে বন্ধুরা লক্ষ্য করে দেখো, পয়েন্ট এতে বলা হয়েছে রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি। অর্থাৎ পড়ো এবং এই চার্টটি পূরণ করো এই পরিবারের সদস্যদের ইনফরমেশন অর্থাৎ তথ্য দিয়ে। যার যেই তথ্য, যেমন বয়স, নাম, কাজের স্থান, সেই সব তথ্য দিয়ে এই চার্টটি পূরণ করতে বলা হয়েছে। দেখো আমাদের এখানে চার্টে সুন্দর করে 4টি বক্স দেওয়া আছে। একটিতে লেখা আছে নেম অর্থাৎ নাম। এখানে এই পরিবারের যতজন সদস্য রয়েছে সকলের নাম এখানে উল্লেখ করা আছে, যেমন ফারজানা, জামিল, রেহানা পারভিন, আজিজ আহমদ, আলতাফ উদ্দিন, জাহানারা বেগম। এর পাশের বক্সে রয়েছে এজ অর্থাৎ বয়স। যেমন এখানে তোমাদের সুবিধার্থে একটি করে দেওয়া হয়েছে ফারজানা, তার পাশের এজের বক্সে লেখা আছে 9 অর্থাৎ ফারজানার বয়স 9 বছর। এটি আমরা কোথায় পেয়েছি? এই প্যাসেজের মধ্যে। তো প্যাসেজে কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। দেখো তোমরা আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। এখানে যে আমরা প্যাসেজটা পড়েছিলাম এখানেই দেখো লেখা আছে ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড। তার মানে দেখো আমাদের যে কথাটা বলা হয়েছিল যে এই বক্সটি পূরণ করো এই পরিবারের লোকজনদের তথ্য দিয়ে, সেই মোতাবেকই কিন্তু আমরা পেলাম 9 ইয়ার্স। কোথায় পেলাম? প্যাসেজ থেকে পেলাম। অর্থাৎ এখানে যে তথ্যগুলো আমাদের বসবে সব ইনফরমেশন অর্থাৎ তথ্যগুলোই আমরা এই প্যাসেজটার মধ্যে পাবো। নেক্সট বক্সে দেখো জব অর্থাৎ কাজ। কে কি কাজ করে? ফারজানার সমান ঘরে লেখা আছে স্টুডেন্ট। ফারজানা একজন স্টুডেন্ট। ফারজানার কাজ হচ্ছে লেখাপড়া করা। তাই যারা লেখাপড়া করে তাদের কি বলা হয়? স্টুডেন্ট, শিক্ষার্থী। তাহলে এটা কোথায় আছে? দেখো এখানে সরাসরি যদিও লেখা নেই যে ফারজানা ইজ এ স্টুডেন্ট, তবুও কিন্তু দেখো লেখা আছে ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, দে গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়, অর্থাৎ তারা একজন স্টুডেন্ট। এই লাইন থেকে আমরা বুঝতে পারছি যে ফারজানার কাজ কি? লেখাপড়া করা, অর্থাৎ সে একজন স্টুডেন্ট। তারপর দেখো একদম লাস্টের বক্সে দেওয়া আছে ওয়ার্ক প্লেস অর্থাৎ কাজের স্থান। সে কোথায় কাজ করতে যায়? ফারজানা একজন শিক্ষার্থী, সে অবশ্যই স্কুলে যাবে। তাহলে তার স্কুলটা কোথায়? চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দেখো আমাদের প্যাসেজে একদম ক্লিয়ার করে লেখা আছে দে গো টু। দে বলতে কি? জামিল অ্যান্ড ফারজানা। তার মানে এই স্কুলে ফারজানাও যায়। তাহলে ফারজানার কাজের জায়গা কোনটি বন্ধুরা? চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। প্যাসেজে লক্ষ্য করো চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে আমরা এখন ফারজানার সম্পর্কে সব ইনফরমেশন মানে তথ্যগুলো এখানে পেয়ে গেলাম। এই যে আমাদের টেক্সট বুকে একটি করে দেওয়া হয়েছে, এটা আমাদের সুবিধার জন্য, যাতে আমরা বুঝতে পারি যে পরবর্তী ধাপগুলো আমাদের কিভাবে করতে হবে। তাহলে বন্ধুরা এতটুকু সময়ের মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের এই বক্সটাতে কি করতে হবে। তাহলে চলো আমরা একটু এক্সারসাইজ করে ফেলি। তোমরাও তোমাদের বইগুলো নিয়ে আমার সাথে শুরু করে দাও এক্সারসাইজ। তাহলে দেখো ফারজানার পর লেখা আছে জামিল। তাহলে জামিলের পাশে এজ। জামিলের এজটা কত হবে? চলো আমরা প্যাসেজে খুঁজে দেখি। চলে আসো। এখানে আমরা দেখো জামিলের কি বলবো? এজ বলবো। কোথায় আছে জামিলের এজ? এই যে দেখো আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি, তোমরা তোমাদের টেক্সট বুকগুলো ফলো করো। জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড। জামিলের বয়স কত পেলাম আমরা? এই দেখো 7 অর্থাৎ 7 বছর, 7 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা জামিলের বক্সে কি লিখবো? 7। ঠিক আছে, তাহলে জামিলের এজ বের করলাম, বয়স। এবার জামিলের জব অর্থাৎ জামিলের কাজ। জামিল কি করে? পাশের প্যাসেজ থেকে আমরা দেখেছি যে জামিল দে গো টু ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, দে গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দে মানে তারা। তারা কারা কারা? ফারজানা এবং জামিল
দুজনেই চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়, অর্থাৎ জামিল ও ফারজানার মতো স্টুডেন্ট। ক্লিয়ার? ওকে, দেখো এখানে তাহলে জামিলের জব হচ্ছে স্টুডেন্ট, আমি তোমাদের সুবিধার জন্য লিখে বুঝিয়ে দিচ্ছি। তারপর দেখো জামিলের ওয়ার্ক প্লেস তাহলে কি হবে, তাহলে অবশ্যই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো, যেহেতু জামিলও একজন স্টুডেন্ট, তারপরে তারা দুজনেই একসাথে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়, তাহলে ফারজানার মতো জামিলের ওয়ার্ক প্লেসও হচ্ছে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে, এটা তোমরা ডট অথবা লিখে দিলেও পারবে একসাথে, কোনো সমস্যা নেই। নেক্সট দেখো রেহানা পারভিন, আমরা আমাদের প্যাসেজ থেকে পড়েছিলাম রেহানা পারভিন হচ্ছে ফারজানা এবং জামিলের মা। এই যে দেখো ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন, তাহলে ফারজানা এবং জামিলের মা হচ্ছে রেহানা পারভিন। এখানে রেহানা পারভিনের এজ খুঁজে বের করতে হবে আমাদের, তাহলে এই কলাম থেকেই আমরা পাবো। দেখো শি ইজ 33 ইয়ার্স ওল্ড, দেখো শি ইজ 33 ইয়ার্স ওল্ড, অর্থাৎ তার বয়স 33 বছর। কার বয়স 33 বছর? রেহানা পারভিনের বয়স 33 বছর। তাহলে এখানে লিখে দিলাম 33, রেহানা পারভিনের বয়স 33 মানে 33 বছর। এবার তার জব, তার কাজ কি? শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া, সে কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করে। শি ইজ এ ডক্টর, তাহলে তার কাজটা কি? সে হচ্ছে একজন ডাক্তার অর্থাৎ চিকিৎসক, তাহলে শি ইজ এ ডক্টর, তাহলে তার কাজ হচ্ছে চিকিৎসা করা, তাহলে ডক্টর। আমি তোমাদের সুবিধার জন্য বইতে ফিল আপ করে দেখাচ্ছি, তোমরা তোমাদের যার যার সুবিধা মতো খাতা অথবা যদি প্রবলেম না হয় বইতেও করতে পারো, যদি প্রবলেম হয় বইতে করার দরকার নেই, তোমরা খাতাতে করলেই বেটার হয়। ডক্টর, তাহলে দেখো তার ওয়ার্ক প্লেস, জানলাম সে একজন চিকিৎসক, কিন্তু সে কোথায় কাজ করতে যায়? দেখো প্যাসেজেই আছে শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া, সে কুষ্টিয়ার একটি হসপিটালে কাজ করে। তুমি এখানে লিখতে পারো হসপিটাল, অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া। দেখো আমি লিখে দিচ্ছি অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া। এখানে সম্পূর্ণ ইনফরমেশন দরকার নেই, শুধু এতটুকু বুঝতে পারলেই হবে সে কোথায় কাজ করে। অ্যাট হসপিটাল ইন কুষ্টিয়া, কুষ্টিয়ার একটি হাসপাতালে সে কাজ করে। তারপর দেখো আজিজ আহমদ কে ছিল? আমরা আমাদের আগের ভিডিওতে প্যাসেজটি যখন পড়েছি তখন সম্পূর্ণ ভাবে আমরা বুঝিয়ে দিয়েছিলাম, তোমাদের সুবিধার্থে আমি আবার রিপিট করছি। আজিজ আহমেদ ছিল ফারজানা এবং জামিলের বাবা। তাহলে ফারজানা এবং জামিলের বাবার এজ অর্থাৎ আজিজ আহমদের বয়সটা কত প্যাসেজ থেকে পেয়ে যাব। দেখো নিচের কলামে এই যে ছবি দেখছি ইনি হচ্ছে আজিজ আহমদ, তাহলে এতটুক কলামের মধ্যে আমরা পাবো আজিজ আহমদের সকল ইনফরমেশন মানে তথ্য। তাহলে এখানে দেখি একদম লাস্টের লাইনে তোমরা খেয়াল করো আমার হাতের দিকে, হি ইজ 39 ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ড মানেই তো বয়স, তাহলে হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর, তাহলে আজিজ আহমদের বয়স 39। এবার তার জব, তার কাজটা কি? আমি বলেছি যেহেতু এটা আজিজ আহমেদের কলাম, এখানেই আমরা এর সম্পর্কে সব ইনফরমেশন পাবো, তাহলে আমরা এখানেই খুঁজবো যে আজিজ আহমদের কাজটা কি। তাহলে দেখো প্রথম থেকে একটু দেখি। আজিজ আহমদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার, হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তাহলে সে কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট অর্থাৎ বিমান চালক, তাহলে তার কাজ কি? বিমান চালানো, যে বিমান চালায় তাকে আমরা কি বলি? পাইলট বলি। এই যে দেখো পাইলট, তাহলে আজিজ আহমেদ হচ্ছেন একজন পাইলট আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো পাইলট। তাহলে তার ওয়ার্ক প্লেস, তার কাজের স্থান, সে কোথায় কাজ করে? অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করে। তোমরা এখানে লিখে নিতে পারো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নেক্সট হচ্ছে আলতাফুদ্দিন হচ্ছে ফারজানা এবং জামিলের গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদা। দেখো এখানে দেখতে পাচ্ছ দুইজন বয়স্ক মানুষ দেখা যাচ্ছে, তার মানে এনারাই হচ্ছেন ফারজানা এবং জামিলের গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি। তাহলে আমরা ওনাদের দুজনের ইনফরমেশনটা এই কলামের মধ্যেই পেয়ে যাব। তাহলে আলতাফুদ্দিন, তার এজটা আমরা বের করবো। আলতাফুদ্দিন হচ্ছে ফারজানা এবং জামিলের গ্র্যান্ডফাদার দাদা। তাহলে দেখো আলতাফুদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড, দেখো এখানে আমরা পেয়ে গেলাম আলতাফুদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড, আলতাফুদ্দিনের বয়স
68 বছর। তাহলে এখানে এই ঘরে আমরা লিখবো 68। আলতাফ উদ্দিনের কাজটা কি দেখো, আমরা দেখি। হি ডাজেন্ট ওয়ার্ক নাও বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। সে এখন কোনো কাজ করে না, কিন্তু সে আগে একজন কি ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। তাহলে এখন আমরা এই কলামে তার কোনো কাজ নেই, সে বর্তমানে কোনো কাজ করে না, তার মানে আমরা এই কলামগুলোতে এখন না ফিল আপ করলেও পারবো। এই কলামগুলো আমাদের এখন ফিল আপ করার প্রয়োজন নেই, কারণ এই কলামগুলো খালি, সে কোনো কাজ করে না। তারপরে দেখো কি, জাহানারা বেগম। জাহানারা বেগম হচ্ছে ফারজানা এবং জামিলের গ্র্যান্ড মাদার, দাদি। এই যে পাশে যে বয়স্ক মহিলাটি আমরা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন ফারজানা এবং জামিলের দাদি। তার ইনফরমেশনটাও আমরা এখানেই পেয়ে যাব। দেখো তাহলে তার এজটা কত, শি ইজ 64, তার বয়স কত, 64 বছর। তাহলে তার এজের ঘরে আসবে 64। এবার তার জব কি, তার কাজ, শি ইজ এ হোম মেকার। হাউসওয়াইফ এবং হোম মেকার দুটা কথাই সিমিলার। হাউসওয়াইফ মানে হচ্ছে গৃহিণী, হোম মেকার মানে হচ্ছে গৃহিণী। তাহলে সে বাসায় থাকে, বাসার কাজকর্মই করে। সচরাচর বাসায় মারা থেকে যে কাজকর্ম করে মাদেরকে গৃহিণী বলা হয়। তাহলে ফারজানা এবং জামিলের দাদিও বাসায় থাকেন, তাহলে স্বভাবত সে একজন হোম মেকার অর্থাৎ গৃহিণী। তাহলে আমরা এখানে হোম মেকার। তাহলে তার কাজের স্থানটা কি, যেহেতু সে হোম মেকার অর্থাৎ গৃহিণী, তাহলে সে কাজটা কোথায় করে, অবশ্যই তার বাসাতে। তাহলে এখানে আমরা নর্মাল আমাদের কমন সেন্স দিয়ে লিখে দিব অ্যাট হোম। তো বন্ধুরা, এরই মধ্যে আমাদের পয়েন্ট এর যে ফারজানা এবং জামিলের ফ্যামিলির সকল সদস্যের যে ইনফরমেশনগুলো ফিল আপ করার ছিল আমরা ফিল আপ করে ফেলেছি, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে একটা ফ্যামিলির মানুষের তার পরিচয় দিতে হয়, সে কি করে, কোথায় থাকে, কি কাজ করে, তার বয়স কত, কিভাবে পরিচয় দিতে হয় সেটা আমরা শিখলাম। এখন পয়েন্ট বিতে খেয়াল করো, বলা হয়েছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবার। ইয়োর ফ্যামিলি মিনিং তোমার পরিবার। এই চার্টটিকে ফিল আপ করতে হবে তোমার পরিবারের ইনফরমেশন দিয়ে। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো এক্সারসাইজটা কেন দেওয়া হয়েছে? প্রথমে ফারজান এবং জামিলের ফ্যামিলির এক্সারসাইজটা দিয়ে আমরা এখন আমাদের নিজের ফ্যামিলিটা করতে পারবো। তাহলে দেখো এখানেও সেম, নেম নাম, এজ বয়স, জব কাজ, ওয়ার্ক প্লেস কাজের স্থান। এখন তুমি তোমার ফ্যামিলিতে কে কে আছে, যেমন তুমি থাকতে আছো, তোমার বাবা আছে, তোমার মা আছে, তা আরো কেউ থাকতে পারে, তাদের নাম, তাদের কার কি বয়স, কে কি কাজ করে, তাদের কাজ করার জন্য তারা কোথায় যায়, এগুলো দিয়ে তুমি তোমার ফ্যামিলির ইনফরমেশনটা এখানে তৈরি করবে, অর্থাৎ তুমি তোমার পরিবারের সম্পর্কে বলা শিখলে। সেম ভাবে পয়েন্ট সি তে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি। তোমাকে একটা প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে তোমার পরিবার সম্পর্কে, তোমার এই টেক্সট বুকের উপর ভিত্তি করে। আর তুমি সেই ইনফরমেশনগুলো নিতে পারবে আমাদের এই অ্যাক্টিভিটি বি থেকে, এই বি এর কাজকর্ম থেকে। যে বি এতে তুমি তোমার ফ্যামিলির সদস্যের নাম লিখবে, তার বয়স লিখবে, তার কাজ লিখবে, তার কাজের জায়গা লিখবে। সেই সেন্টেন্সগুলো অথবা সেই বাক্যগুলোর উপর, সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমরা বলতে পারি যে আমরা এই প্যাসেজ থেকে কি শিখলাম। তোমাদের যদি আমি কোয়েশ্চেন করি, হ্যাঁ, আমরা এই প্যাসেজ থেকে শিখলাম যে কিভাবে একটা পরিবারের অর্থাৎ নিজের পরিবারের পরিচয় দিতে হয়। ফারজানা এবং জামিলের জায়গায় যদি এখন আমরা আমাদের নাম, আমাদের প্যারেন্টসের নাম, তাদের কাজকর্ম বসাই, তাহলে আমরা আমাদের পরিবারটা বলতে পারলাম। তাহলে এক কথায় যদি বলি, ফারজানা এবং জামিলের ফ্যামিলি পরিবার নামক প্যাসেজ থেকে আমরা শিখলাম কিভাবে পরিবারের সদস্যদের পরিচিতি দিতে হয়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, এবং আমাদের পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।